সবার প্রথমেই করে নেব কিছু ডিজাইনের প্রিন্ট আউট। ডিজাইনের সাইজটা কতটা রাখতে চাইছো সেই বুঝেই কিন্তু MS ওয়ার্ড থেকে সাইজগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি এখানে টোটাল 4টে ডিজাইন একটা পেজের মধ্যেই প্রিন্ট আউট করে নিয়েছি। এবার দরকার ল্যামিনেশন পেপার বা একটু মোটা ধরনের যে কোনো ট্রান্সপারেন্ট পেপার। এখানে আমি 2 রকমের পেপার ইউজ করছি, ল্যামিনেশন পেপার আর তার সাথে চ্যানেল ফাইলের উপরের যে কভারটা হয় সেটাকে ইউজ করে দেখাবো। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ধারালো কাটার দিয়ে খুব ভালো করে ধৈর্য ধরে ধীরে ধীরে একটু একটু করে ডিজাইন অনুযায়ী পেপারটাকে কেটে নিতে হবে। তাড়াহুড়ো কিন্তু একদম করা যাবে না, আর এর মেন সিক্রেটটাই কিন্তু হচ্ছে ধৈর্য। তো থাম্বনেলে অলরেডি তোমরা দেখে নিয়েছো যে আজকে কিন্তু বানাচ্ছি স্টেন্সিল, আর সেটা কিন্তু একদম সহজ ঘরোয়া উপায়, যেটা যখনই চাইবে ইনস্ট্যান্টলি তোমরা ঘরে থাকা জিনিসপত্র দিয়ে বানিয়ে নিতে পারবে। আমি এখানে ফোম স্পঞ্জ নিয়েছি আর সেটাকে কিন্তু পেনের একটা সাইডে সেলো টেপ দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি, যেটা দিয়ে কালারটাকে আমি ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করতে পারি। তো ফার্স্ট মেথড এটাই আমি করছি, যে স্পঞ্জ দিয়ে এটাকে অ্যাপ্লাই করে দেখছি যে কেমন আসছে আর এর এফেক্টটা কিরকম হয়। এখানে যত ভালো করে কালারটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর স্মুথ সারফেসের মধ্যে প্লেন করে পেপারটাকে না সরিয়ে এটাকে অ্যাপ্লাই করবে, তত ভালো কিন্তু ডিজাইনটা প্রপার আসবে। তো এই স্টেন্সিলগুলো এই মুহূর্তে কেন তৈরি করছি অনেকেই হয়তো পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে, স্পেশালি যারা আমার লাস্টে 2টো শর্টস ভিডিও দেখেছো তারা তো বুঝেই যাবে। এখন দেখো ব্রাশে করে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি, এটাতেও ঠিকঠাকই আসছে কিন্তু ততটা কাট এফেক্ট নয় যতটা প্রপারলি ডিজাইনটাকে চাইছি। তো নেক্সট যেটা আমার সব থেকে বেস্ট উপায় মনে হচ্ছে সেটা কিন্তু এরকম স্প্রে কালার দিয়ে অ্যাপ্লাই করা। জাস্ট এই কাটিং ডিজাইনগুলোকে সারফেসের মধ্যে রাখো, তারপর ওপর থেকে স্প্রে কালার খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নাও। দেখো কত সুন্দর আর ইজিলি কিন্তু ডিজাইনগুলো প্রপারলি তৈরি হয়ে গেছে। ফাইনাল যে জায়গাটায় কাজ করব তার আগে সব রকমভাবে এক্সপেরিমেন্ট করেই নিচ্ছিলাম যে কোন মেথডটা ইউজ করলে সব থেকে পারফেক্টলি ডিজাইনগুলোকে পাবো। অ্যাকচুয়ালি অনেক কটা ওয়েস্ট মেটেরিয়াল আর এরকম DIY দিয়ে একটা আউটডোর প্রজেক্ট তৈরি করা হচ্ছে, তো সেখানে এরকম ফ্লোর পিলার এগুলো ডেকোরেশন আর ডিজাইনের জন্য এই স্টেন্সিলগুলোকে আজকে বানানো। তো এরপর আমি যাচ্ছি ফাইনাল জায়গায় ডিজাইনগুলোকে করতে, যার জন্য আমি এই স্প্রে কালারটাকে ইউজ করব, কারণ এটাই সব থেকে বেস্ট ওয়ে আমার মনে হচ্ছে। তো ফাইনালি এতগুলো কালার অ্যাপ্লাই করার পর যেটা আমি বুঝলাম, তোমরা যে মেথডে ইউজ করো না কেন সব থেকে ভালোভাবে কিন্তু এই ডিজাইনিং কাটিং পেপারগুলোকে ভালো করে যে সারফেসে পেইন্ট করতে চাইছো সেখানে প্রপারলি বসাতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন কালার অ্যাপ্লাই করার সময় পেপারটা এদিক ওদিক করে না নড়ে, সাথে পেপারটা যেন উঠে না থাকে বা কোনো গ্যাপ না থাকে, আর কালারটা যেন খুব ভালোভাবে ফিল করা হয়। আর এই কটা জিনিস খেয়াল রাখলেই কিন্তু একদম স্টেন্সিল তৈরি, আর সেটা দিয়ে কালার অ্যাপ্লাই করা আর সেটা দিয়ে ফাইনালি কাজ করা কালার অ্যাপ্লাই করা একদম সাকসেসফুল। তো চলো, ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে বা তোমরা কিছু নতুন আইডিয়া পেয়ে থাকো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, প্রজেক্টের কাজ কিন্তু চলছে, তো এটা আমি অলরেডি পাশাপাশি শেয়ার করতে থাকছি, তো দেখতে ভুলো না। আর পুরোটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই করে বড় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তাই কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং, কিপ লাভিং। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।